আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। এমটেক ইনসাইডার ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। গত 31শে আগস্ট সকলের একটা ইচ্ছা ছিল যে কোনো একটা একটা ফেসবুক থেকে একটা নতুন কোনো পলিসি আসবে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অথবা কোনো অ্যালগরিদমের কোনো একটা আপগ্রেড আসবে। কারণ ইতিপূর্বে এমনটা ছিল যে সেখানে যারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ওখানে যে অপশনটা ছিল সেই টুলসের ওখানে লেখা থাকতো যে নো ক্রাইটেরিয়া মিট, অর্থাৎ আপনি কোনো ক্রাইটেরিয়া এখনো পান নাই। কিন্তু এখন দেখা গেল যে 31 তারিখের পর থেকে নো ক্রাইটেরিয়া মিট ওই জায়গাটাতে এখন ইনভাইট অনলি লেখা আসছে। অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষ তাদের অ্যালগরিদমে একটু জাস্ট পরিবর্তন এনেছে। সেখানে বর্তমান সময়ে ইনভাইট অনলি, যেটা আগেও কিন্তু ইনভাইট অনলিটাই ছিল। অর্থাৎ আগেও আপনি যখন ফেসবুকের নিজস্ব একটা ক্রাইটেরিয়া মিট করতেন তখন কিন্তু তারা আপনাকে ইনভাইটের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন দিত। সাম্প্রতিক সময়ে যে বিষয়টা আসছে ইনভাইট অনলি, এইটি আর ইতিপূর্বে যেটি ছিল সেটা হচ্ছে নো ক্রাইটেরিয়া মিট, অলমোস্ট সেম এবং একই। কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করছে যে ফেসবুক হয়তো বা 31 তারিখের আগে বিশাল কোনো আপডেট নিয়ে আসবে, বিশাল কোনো ক্রাইটেরিয়া দিয়ে দিবে, যেটি হয়তো অনেকে পারবে না মিট করতে, এরকম কিছু। আসলে ফেসবুক কর্তৃপক্ষ কি পলিসি আনবে বা আনবে না, এটা সাধারণ কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কখনোই জানার কথা না। আর ফেসবুক আসলে তাদের জনবল ওই পরিমাণে নেই বলে মনে হয় যে একদম কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুব স্বচ্ছভাবে সকল কিছু দিয়ে থাকে, একদম স্পষ্ট ধারণা দিয়ে থাকে প্রত্যেকটা ক্ষেত্রে। ফেসবুক কিন্তু সেরকম দেয় না। ফেসবুক কিন্তু সবসময়ের জন্য এমন একটা জগা খিচুড়ি একটা অবস্থা। কখনো কখনো আপগ্রেড নিয়ে এসে হুটহাট করে কাউকে পলিসি দিয়ে দেয়, কাউকে কোনো কপিরাইট ইস্যু দিয়ে দেয়, অথচ সে নিজের কন্টেন্ট অথচ কন্টেন্ট কপিরাইট ইস্যু দিয়ে দেয়, কমিউনিটি গাইডলাইন দিয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি অনেক রকম সমস্যা করে ফেলে। এটার মাধ্যমে একটা বিষয় স্পষ্ট যে ফেসবুক আসলে তাদের যে পলিসি, তাদের যে জনবল, তাদের যে অ্যালগরিদম, এই কোনো কিছুই আসলে প্রপার মেনটেন করতে পারে না। আর এই মেনটেন না করার কারণেই এই ধরনের লেজে গোড বোঝে অবস্থা করে ফেলে, যার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটররা, বিশেষ করে যারা একেবারে এই ফেসবুকে একদম নতুন বা 10,000, 15,000 বা 5,000 ফলোয়ার আছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পায়নি, এরা অনেক সময় বিভ্রান্তর ভিতর পড়ে যায় যে আসলে কি হবে, আমি কি কন্টেন্ট মনিটাইজেশন আসলে পাবো কিনা, বা আদৌ আমার দ্বারা কি কন্টেন্ট ক্রিয়েটর থাকা বা কন্টেন্ট ক্রিয়েশনে থাকা সম্ভব কিনা। এই সকল বিষয়টাই আসলে ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করে। ইতিপূর্বে ছিল নো ক্রাইটেরিয়া মিট, আর এখন হয়েছে ইনভাইট অনলি। এই দুটো কিন্তু একই জিনিস। যখন আপনি কোনো ক্রাইটেরিয়া মিট করবেন তখন ফেসবুক কর্তৃপক্ষ ডিফল্টভাবেই আপনাকে ইনভাইটেশনের মাধ্যমে জানিয়ে দিবে যে ভাই বা ফ্রেন্ড, আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য এবং আপনি অ্যাপ্রুভাল পাচ্ছেন। সো বিভ্রান্ত হওয়ার কিছু নেই, প্রত্যেকেরই উচিত মনোযোগ দিয়ে কাজ করা। আর ক্রাইটেরিয়া মিট করলে ফেসবুক কর্তৃপক্ষ ডিফল্টভাবে অবশ্যই আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিবে। সুতরাং ধৈর্য হারা হয়ে কখনোই কন্টেন্ট ক্রিয়েশনে ব্যতিব্যস্ত হয়ে কাজ করলে হবে না, একটু ধৈর্যের সাথে কাজ করতে হবে। আর যারা কন্টেন্ট ক্রিয়েশনে আছেন তারা ধৈর্য ধারণ করে একদম নিয়মিত কন্টেন্ট আপলোড করতে থাকুন। আর এভাবেই হয়তোবা এক সময় সফলতা আসতে পারে। আর ব্যতিব্যস্ত হওয়া, তাড়াহুড়া করা, এদের জন্য আসলে ফেসবুক প্ল্যাটফর্ম নয়। ফেসবুক প্ল্যাটফর্মটাই হচ্ছে এমন একটা জায়গা যেখানে দীর্ঘদিন যাবত লং টাইম সার্ভাইভ করার সেইরকম অ্যাবিলিটি থাকা লাগবে। অর্থাৎ আপনি চাইলেই কালকেই মনিটাইজেশন পেয়ে যাবেন এমনটা নয়। আপনার মনিটাইজেশন 2 মাস, 6 মাস, 1 বছরও সময় লাগতে পারে। 10,000, 20,000, 15,000, 30,000, 50,000 ফলোয়ারও প্রয়োজন হতে পারে। এজন্য আপনাকে হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধরে কন্টেন্ট আপলোড করতে হবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, কখনো কপিরাইট কোনো ইস্যু নিয়ে বা কপিরাইট যুক্ত কোনো কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে না। মানে হচ্ছে অন্যের ভিডিও নিয়ে, অন্যের মিউজিক নিয়ে, অন্যের ছবি নিয়ে কাজ করা যাবে না। আপনার নিজের ক্যামেরা দিয়ে, নিজের ফোন দিয়ে, নিজের হাতে যে সকল কন্টেন্ট তৈরি করবেন সেইগুলো নিয়ে কাজ করতে হবে। ফেসবুক এগুলোই চায়, সম্পূর্ণ ক্রিয়েটিভিটি, অর্থাৎ আপনার মাঝে যে বিষয়টা আছে, আপনার যে প্রতিভা আছে সেইটাই ফেসবুক চায়। সো আপনি যদি আপনার ক্রিয়েটিভিটি দেখাতে পারেন এবং ধৈর্য ধরে কাজ করতে পারেন, আই হোপ দ্যাট ইউ আর সাকসেস এনি টাইম, ইউ উইল বি সাকসেস এনি টাইম। আর যদি আপনি হতাশ হয়ে যান, 2-4, 500, 2-4, 5,000 ফলোয়ার হয়েছে, আপনি এখন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, তো কান্নাকাটি করছেন, হবে না। আরেকটা বিষয় হচ্ছে, এই কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি আপনাদেরকে অবশ্যই অন্য একটা ইনকামের একটা সোর্স রাখা উচিত। যেমন ছোটখাটো জব অথবা টিউশনি অথবা অন্য কোনো কিছুর সাথে ইনভলভ থেকে তখন আপনি কন্টেন্ট ক্রিয়েশনটা কন্টিনিউ করতে পারবেন। অর্থাৎ আপনার ফিনান্সিয়াল মিনিমাম সাপোর্টটা থাকতে হবে।
আপনার যদি ফিনান্সিয়াল মিনিমাম সাপোর্ট না থাকে, তাহলে আপনি এই পেশায় কখনোই সফল হতে পারবেন না। আর এটাকে পেশা হিসেবে তো নিতেই পারবেন না, কারণ আপনি তো 6 মাস 1 বছর না খেয়ে থাকতে পারবেন না, আপনাকে তো না খেয়ে থাকতে হবে এখানে। সো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা আমাদের মতো নতুন, আমিও নতুন, আমাদের মতো নতুন যারা, তাদের সকলের প্রতি শুভকামনা। সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো আমি মোহাম্মদ আল মামুন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।